গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজপথের আন্দোলন সংগ্রামের প্রিয় সহযোদ্ধা এবং গাজীপুর ৬ আসনের এমপি প্রার্থী জনাব হুমায়ুন কবির রাজু ভাই আমাদের মাঝে উপস্থিত গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গাজীপুর তথা টঙ্গীর কৃতি সন্তান, টঙ্গী সরকার পরিবারের অন্যতম সদস্য, আমাদের আপনাদের সকলের পরিচিত, সকলের কাছের মানুষ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রাকিব উদ্দিন পাপ্পু সরকার, সাবেক আহ্বায়ক, ১ নম্বর আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর, আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন কবির রাজু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন কাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব ফারুক হোসেন খান, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম এবং আজকের প্রধান বক্তা যিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বাংলাদেশ সহ সারা বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছেন জনাব তারেক মনোয়ার সাহেব, উপস্থিত সম্মানিত
মুসল্লিয়ান একরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা আজকে এখানে ওয়াজ শুনতে আসছি, আপনারা জানেন, আমরা জানি, দীর্ঘ প্রায় 17 বছর আজকে যিনি আমাদের প্রধান বক্তা হিসাবে এখানে উপস্থিত হয়েছেন, আজকে যিনি আমাদেরকে ওয়াজ শোনানোর জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আজকে আমি মনে করি যে প্রধান বক্তা আজকে সে মন খুলে তার মনের মতন করে কোরআন এবং হাদিসের আলোকে আজকে ওয়াজ করবে। কারণ দীর্ঘ 17 বছর কোনো আলেম ওলামা কিন্তু সারা বাংলাদেশে কোথাও মন খুলে ওয়াজ করতে পারে নাই, কোরআনের কথা বলতে পারে নাই, হাদিসের কথা বলতে পারে নাই। তাই আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ধৈর্য হারা হবেন না। আমাদের বক্তব্য শেষ, আমাদের প্রধান অতিথি 2-4 মিনিট 5 মিনিট কথা বলবে, তারপরে ইনশাআল্লাহ আজকে প্রধান বক্তা আপনাদের সাথে ওয়াজ করবে আপনাদের সামনে। আপনারা কিন্তু দীর্ঘ 17 বছর কিন্তু ওয়াজ শুনতে পারেন নাই। আজকে কিন্তু আপনারা শুধু নয়, আমরাও মন খুলে ওয়াজ শুনবো। যতক্ষণ পর্যন্ত এই প্রধান বক্তা ওয়াজ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আপনাদের সাথে বসে ওয়াজ শুনবো। তাই আমি আজকে এই গাছা সাংবাদিক ক্লাবকে ধন্যবাদ জানাই যে তারা আজকে একটি সুন্দর একটি কোরআন এবং হাদিসের আলোকে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। জন্য আমি গাজীপুর মহানগর তথা গাছা থানা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকেই গাছা থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে দোয়া চাচ্ছেন আমাদের গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব হুমায়ুন কবির রাজু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো অন্য ধরনের কথা বলবো না। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, সারা বিশ্বে যাকে এক নামে চেনেন আমাদের পরম শ্রদ্ধেয় জনাব তারেক মনোয়ার সাহেবের অপেক্ষায় আমরা কোনো কথা বলবো না, খালি একটি কথাই বলবো। আমাদের এই বিগত 17 বছর আলেমদের মুখ থেকে মাউথ পিস কেড়ে নেওয়া হয়েছে কিনা বলেন? আলেমদেরকে বেইজ্জতি করা হয়েছে কিনা বলেন? সেই যুগ শেষ হয়ে গেছে। আমরা আর সেই যুগ দেখতে চাই না। সবাই আমরা যারা এই দুঃশাসন সৃষ্টি করেছিল, যারা আলেমের মুখ বন্ধ করেছিল, তাদেরকে আমরা বাংলা মাটিতে আর দেখতে চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সামনে দোয়া চাইবেন যিনি এই আজকের এই আয়োজক হয়েছে। আমরা যার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যার বক্তা শোনার জন্য আমরা আসলে এই সুযোগ পেয়েছি। আমাদের সেই প্রধান অতিথি যিনি আয়োজন করেছেন, যিনি সহযোগিতা করেছেন, আজকের এই সাংবাদিক গাছা ক্লাবকে যিনি সহযোগিতা করে আজকের আমাদের এই সুযোগ করে দিয়েছেন, আমাদের গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গী ঐতিহ্যবাহী সরকার পরিবারের সন্তান, বারবার কারা নির্যাতিত নেতা, গাজীপুর 6 আসনের এমপি প্রার্থী জনাব রাকিবউদ্দিন সরকার পাপ্পু ভাই এখন আপনাদের সামনে দোয়া চাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গাছা সাংবাদিক ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশ্ববরেণ্য আলেম মাওলানা তারেক মনোয়ার সাহেব, যার বক্তব্যের মধ্য দিয়ে সারা পৃথিবী থেকে অনেক মানুষ
ইসলাম ধর্মের দিকে অগ্রসর হয়েছে। তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন। আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। জাতির এই ক্রান্তিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাতির দরকার। তিনি অসুস্থ, আপনারা সকলেই প্রাণ খুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি যেন অচিরেই সুস্থ হয়ে আবার এ দেশের মানুষের সেবা করতে পারেন, এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। খুব ভালো। ফারুক খান সবাই বসতে বলো। জি বসে যাবে, আপনি বসে যাবে। ভাই, বড় ভাই, একটু ওনাদেরকে বলুন তো সবাইকে বসার জন্য, পেছনে যারা দাঁড়িয়ে আছে। যারা আমরা আজকের এই ওয়াজ মাহফিলে আমরা এসেছি, পিছনে যারা দাঁড়িয়ে আছি, প্রিয় ভাই এবং বোনেরা, পিছনে যারা বোনেরা আছেন, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, বসার অনেক জায়গা আছে, আপনারা বসলে আমাদের যিনি প্রধান বক্তা উনি আপনাদেরকে সুন্দরভাবে আজকের এই ওয়াজ মাহফিল পরিচালনা করতে পারবে। সেই জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, বিনীতভাবে অনুরোধ জানায় আপনারা বসার জন্য। এই পর্যায়ে দোয়া চাচ্ছেন জনাব আব্দুল আল মামুন, সম্পাদক দৈনিক আমার প্রাণের বাংলাদেশ। তিনি শুধু দোয়া চাইবেন, একটি শুধু দোয়া চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশাল বিস্তীর্ণ আকাশ, বিশাল বিস্তীর্ণ জমিন, নিখিল জাহান, সমস্ত পৃথিবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আজকে গাছা সাংবাদিক ক্লাব আয়োজিত ওয়াজ মাহফিলে, যেখানে তারেক মনোয়ার ভাই বসে আছে, সেই মঞ্চে আমাকে কথা বলার তৌফিক দিচ্ছে। ওয়াজ মাহফিল বলতে আমি উপলব্ধি করি চট্টগ্রাম প্যারেড ময়দানে লক্ষ লক্ষ শ্রোতাদের সামনে যিনি কোরআন থেকে তাফসীর করতেন, তার তাফসীর শুনে নিধর নিবিড় হয়ে নিস্তব্ধ জনতা এমন ভাবে শুনত যেন কোরআনের আয়াতগুলো সকলের কর্ণ কবরে এই মাত্র মনে হয় নাজিল হয়েছে। সেই কোরআনের ফাঁকি গত ফ্যাসিস্ট সরকার, জালিম সরকার শুধু তাকে নয়, সারা বাংলাদেশকে নিস্তব্ধ করে সারা বাংলাদেশের ওয়াজ মাহফিলকে বন্ধ করে দিয়েছে। আমি রক্ত আহ্বান জানাবো, আজকে তারেক মনোয়ার ভাই আজকে ওয়াদা দিয়ে যাবে আমাদের সেই হারানো ঐতিহ্য, আমাদের সেই ওয়াজ মাহফিল আবার আমাদেরকে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। এবং আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী পার্লামেন্টে আপনারা কাকে মনোনীত করে একটি সুন্দর দেশ গড়বেন, কোরআনের রাজ কায়েম করবেন, সেই প্রতিশ্রুতি নিয়ে প্রত্যেকে বাসায় ফিরবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল বলেছেন বুদ্ধিমান সেই যে আখিরাতের কথা চিন্তা করলো, দুনিয়ায় আমল করলো, আর বোকা সেই যে মিথ্যা আশ্বাসে থাকে, সেটা হচ্ছে শয়তানের ধোঁকা। আর ফিরে তাকাবার সময় নেই, আমাদেরকে উত্তম আমল নিয়ে দুনিয়ায় শান্তি এবং আখিরাতের মুক্তির প্রত্যাশায় কাজ করতে হবে ইনশাআল্লাহ। আমি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক। আজকে গাছা প্রেস ক্লাব, গাছা সাংবাদিক ক্লাব যে ব্যতিক্রমী আয়োজন করেছে, প্রতিষ্ঠা বার্ষিকীর যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমরা চাই প্রতিটি সাংবাদিক, প্রতিটি সংগঠন এইভাবে সত্যের বাহক হয়ে কোরআনের তাফসীরের মাধ্যমে তাদের অনুষ্ঠানকে তুলে ধরবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম দেখলাম, আর দেরি নয়, অনেক গভীর রাত হয়ে গিয়েছে। যার প্রতীক্ষায় আমরা এতক্ষণ ছিলাম, যার প্রতীক্ষায় আমরা ছিলাম, ঘোষণা দিন। জি, আমরা বিশ্ব বরেণ্য আলেমদিন বাতিলের বিরুদ্ধে যিনি সব সময় হুঙ্কার দিয়ে থাকেন, বাতিল তটস্থ থাকে,
সুবহানাল্লাহুল আলিয়া হযরতুল আল্লাহকে ওনার মূল্যবান বক্তব্য জাতির উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য সবিনয় নিবেদন করছে। একটি স্লোগান দেওয়া যায় না? নারে তাকবীর, নারে তাকবীর,